হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো তোমাদের বলেইছিলাম আজকে তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশান দেবো। তোমাদের লাস্ট ভিডিওতে বলেইছিলাম তোমাদের কালকে পরীক্ষা। আশা করি তোমরা ভালো করে ঠান্ডা মাথায় সবাই পরীক্ষা দিয়ে আসবে, আর আমার এই লাস্ট মিনিট সাজেশান তোমরা দেখে যাবে। তো চলো লাস্ট মিনিট সাজেশানটা কী আছে তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। দেখো, প্রথম কোশ্চেন, এসআইআর এর পুরো নাম কি? অর্থাৎ ফুল ফর্ম অফ এসআইআর। এসআইআর এর ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ঠিক আছে। দুয়ের দাগে দেখো, দুয়ের দাগের প্রশ্ন কি? বিএলও এর পুরো নাম, ফুল ফর্ম অফ বিএলও। বিএলওর ফুল ফর্ম হচ্ছে বুথ লেভেল অফিসার। 3 নম্বর কোশ্চেন দেখো, 2025 সালে ভারত ড্যাশতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? উত্তর হবে 79তম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে এটা দেখে যাবে। তারপরের কোশ্চেন দেখো, 2025 সালের স্বাধীনতা দিবস উদযাপনের থিম হলো, উদযাপনের থিম ছিল বিকশিত ভারত। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন খেলা সম্পর্কিত প্রশ্ন প্রত্যেক বছর আসে তোমাদের কেটিভি হাই স্কুল এক্সামে, অ্যাডমিশান টেস্টে। সেই জন্য খেলা রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, 2025 সালে যে উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল তার সম্পর্কিত কিছু তথ্য তোমাদের বলছি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আসলেও তোমাদের কোশ্চেন আসতে পারে। সেই জন্য তাহলে 2025 সালে উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটা 13 এডিশন, দ্য 13 এডিশন অফ আইসিসি ওয়ার্ল্ড উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 ইজ বিং প্লেড ফ্রম সেপ্টেম্বর 30 টু নভেম্বর 2। মানে তোমাদের 13 এডিশানে আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 খেলা হয়েছিল 30শে সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর পর্যন্ত। ইট ইজ কো হোস্টেড বাই ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। এটা আমাদের ভারত এবং শ্রীলঙ্কা কো হোস্টেড করেছিল। আচ্ছা, আমাদের যে ফাইনাল খেলার, এই উমেন্স ক্রিকেট খেলার ফাইনাল হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকা। তার মধ্যে আমাদের ইন্ডিয়া ভারত জিতেছিল। ইন্ডিয়া রান করেছিল 298, 298 7 উইকেটে, আর আমাদের সাউথ আফ্রিকা করেছিল 246, 246 রান। 52 রানে আমাদের মহিলা ইন্ডিয়া টিম জিতেছিল। তারপরে দেখো, এই খেলাটা হয়েছিল 50 ওভারের খেলা। ফাইনাল ম্যাচ কার সঙ্গে হয়েছিল? ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। খেলাটা হয়েছিল 2রা নভেম্বর 2025। তাহলে আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল 2রা নভেম্বর ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার। এই খেলায় ফাইনালে থেকে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছে দীপ্তি শর্মা, ভারত থেকে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা এগুলো ভালো করে শুনে রাখো। সেরা খেলোয়াড় হিসাবে চিহ্নিত হয়েছে দীপ্তি শর্মা। সর্বোচ্চ রান করেছিলেন লরা উলভার্ড, দক্ষিণ আফ্রিকা থেকে রান করেছিল 571, 571 রান করেছিল। সর্বোচ্চ উইকেট নিয়েছিল দীপ্তি শর্মা, ভারত থেকে 22টা উইকেট নিয়েছিল। স্টেডিয়াম, কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল? নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল। তোমরা এইখানটাও এই কোশ্চেনটাও, মানে এই ওয়ার্ল্ড কাপ রিলেটেড উমেন্স তোমাদের এটা আলোচনা করে দিলাম, এটা ভালো করে তোমরা দেখে যাবে। তো চলো পরের কোশ্চেন আলোচনা করছি। তার পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, ফুল ফর্ম অফ আইসিসি। আইসিসি ফুল ফর্ম, খেলা থেকে কোশ্চেন। আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আচ্ছা, তারপরে দেখো ফুল ফর্ম অফ বিসিসিআই। বিসিসিআই ফুল ফর্ম কি? বিসিসিআই ফুল ফর্ম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতে প্রতি ড্যাশ বছর অন্তর জনগণনা বা আদমশুমারি করা হয়? এটা মনে রাখবে, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়। জনগণনা লাস্ট হয়েছিল 2011 সালে। তাহলে ঠিক তার 10 বছর হলে কী হবে? 2021 সালে। কিন্তু 2021 সালে হয়নি, কারণ কোভিড-19 আমাদের মহামারী রোগ এসেছিল। সেই জন্য এই প্যান্ডামিক সিচুয়েশানে 2021 সালে জনগণনা হয়নি।
ঠিক আছে। তো দেখো 7 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পহেলগাম যে অ্যাটাক আমাদের কাশ্মীরে হয়েছিল, সেই পহেলগাম অ্যাটাক কবে হয়েছিল? 22 এপ্রিল 2025। খুব ভালো করে মনে রাখবে। এর ঠিক আমাদের ভারত যে অপারেশন সিন্দুর করেছিল, অপারেশন সিন্দুর কবে হয়েছিল? যে 6 মে রাত্রিবেলা, মানে মিড নাইট 6 মে আর 7 মে সকালবেলা, মানে 6 মে 7 মে না, মিড নাইট 6 মে অ্যান্ড 7 মে, এটা লিখলেই হবে। ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বরের প্রশ্ন, 8 নম্বরে কিছু প্রশ্ন। ভারতের 15th মানে 15তম উপরাষ্ট্রপতির নাম। উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সিপি রাধাকৃষ্ণ। তারপরে বিসিসিআই নূতন সভাপতি কে হয়েছেন? দেখো মিঠুন মানহাস। তারপরে দেখো 8-এর দাগে 3 নম্বর কোশ্চেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 কবে পালিত হয়েছিল? 8ই সেপ্টেম্বর। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা ভালো করে এগুলো দেখে যাবে। তারপরে 4-এর দাগের কোশ্চেন দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছিল? উত্তর হবে মোহনলাল। 5-এর দাগের কোশ্চেন দেখো, 5-এর দাগের কোশ্চেন, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বিশ্ব পর্যটন দিবস 2025 কবে হয়েছিল? 27শে সেপ্টেম্বর। 6-এর দাগের প্রশ্ন দেখো, নৌসেনা অনুশীলনী সিলনেক্স 25 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা। তো তাহলে তোমাদের সামনে যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে। লাস্ট মিনিট সাজেশান হিসেবে খুব ভালো করে দেখে যাবে, তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে। তো চলো পরের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি। তার পরের কোশ্চেন দেখো, ডুরান্ড কাপ 2025 কোন দল জিতেছে? উত্তর হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে দেখো পরের কোশ্চেন, 2025 সালে পুরুষদের নরওয়ে দাবা টুর্নামেন্টের খেতাব কে জিতেছেন? উত্তর হবে ম্যাগনাস কার্লসেন। 9-এর দাগের কোশ্চেন দেখো, 9-এর দাগের কোশ্চেন, ওমেন ওয়ার্ল্ড কাপ 2025 কে জিতেছে? আমাদের ইন্ডিয়া জিতেছে। ডুরান্ড কাপ 2025 তোমরা আগেই বলেছি, নর্থ ইস্ট ইউনাইটেড। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খেলা হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের, আমাদের উইন হয়েছে আমাদের ভারত। ঠিক আছে, জিতেছে আমাদের ভারত। তারপরে দেখো আইপিএল 2025 আরসিবির সঙ্গে পাঞ্জাব সুপার কিংসের খেলা হয়েছিল, কিন্তু আমাদের আরসিবি কাপ নিয়েছে, মানে আরসিবি আইপিএলে 2025 জিতেছে। এশিয়া কাপ ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে খেলা হয়েছিল, এশিয়া কাপে উইন হয়েছে বা জিতেছে ইন্ডিয়া। খুব ভালো করে এগুলো ভালো করে সুন্দর করে দেখে যাবে। তারপরে পরের কোশ্চেন, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ম্যান এশিয়া কাপ 2025? কোন কান্ট্রি পুরুষ এশিয়া কাপ অনুষ্ঠিত করেছে? এটা হচ্ছে ইউএই। এইটা যে দাগের কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি ওন দ্য চ্যাম্পিয়ন ট্রফি 2025? কোন দেশ চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতেছে 2025 সালে? এটা উত্তর হবে ইন্ডিয়া। তারপরে দেখো, হু ওন গোল্ড অ্যাট দ্য প্যাভো নুরমি গেমস 2024? প্যাভো নুরমি গেমস 2024 কে গোল্ড জিতেছে? উত্তর হবে নীরজ চোপড়া। তারপরে দেখো, হুইচ কান্ট্রি ওন দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স 2025? এটা হবে সাউথ আফ্রিকা। কোন দেশ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন 2025 জিতেছে? এটা হবে সাউথ আফ্রিকা। ঠিক আছে, তো পরের কোশ্চেন দেখো, তার পরের কোশ্চেন কী আছে, হুইচ টিম ওন দ্য ওমেন্স প্রিমিয়ার লিগেজ 2025 টাইটেল? কোন দল ওমেন্স প্রিমিয়াম লিগেজ 2025 টাইটেল জিতেছে? উত্তর হবে মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরে দেখো প্রশ্ন, হু ওন দ্য আইসিসি মেন্স
ক্রিকেটার অফ দ্য ইয়ার 2025 কে 2024 সালে আইসিসি মেন ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছে? উত্তর হবে জাসপ্রীত বুমরা। এল 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 দাগের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 2025 জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ? কোন দেশ 2025 সালে জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করেছে? উত্তর হবে ইন্ডিয়া। তারপরে কোশ্চেন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 4 ফেব্রুয়ারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, তোমরা দেখে যাবে। তারপরে দেখো, ট্রিগার কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে শুটিং। তারপরে দেখো, টর TORR কিসের একক? উত্তর হবে চাপ বা প্রেশার। তারপরে দেখো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 21শে জুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে দেখে যাবে। যে কটার কোশ্চেন দিয়েছি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য বাছাই করে কোশ্চেন দিয়েছি, এখান থেকে এলেও আসতে পারে কোশ্চেন, তোমরা খুব ভালো করে দেখে যাবে। দেন লাস্ট কোশ্চেন, একটা সিরিজের অঙ্ক রেখেছি। সিরিজের অঙ্ক দেখো, 7, তারপরে 10, তারপর 14, তারপরে এখানে সংখ্যাটা কী হবে? 25, 32। দেখো, আমরা যদি 7 থেকে 3 যোগ করি তাহলে কত হচ্ছে? 10। 10 থেকে আমরা যদি 4 যোগ করি তাহলে 14। দেখো 1 বাড়লো, মানে 3 ছিল, এখানে 1 বাড়লো, 4 হলো, সেখান থেকে 14 আসছে, তাহলে নিশ্চয়ই 1 বাড়লে সেটা হবে 19। তারপরে দেখো 19-এর সঙ্গে আমরা যদি 6 যোগ করি, 5 ছিল, 1 যোগ করে 6 হলো, তাহলে আর 19-এর সঙ্গে 6 যোগ করলে 25, 6 ছিল এখানে 7 হবে, তাহলে 25-এর সঙ্গে 7 যোগ করলে 32, তাহলে আমার সিরিজ মিলে গেল, তাহলে অ্যান্সার হবে 19। তো এই ছিল 2026 সালে কেটিপি হাই স্কুলের লাস্ট মিনিট সাজেশান। তোমাদের পরীক্ষার জন্য সমস্ত ছাত্রছাত্রীদের বেস্ট অফ লাক। তোমরা খুব ভালো করে কালকে পরীক্ষা দাও এবং এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। কালকে তোমাদের 2026 সালের যে অ্যাডমিশান টেস্টের প্রশ্ন সমস্ত কিছুই আমি এখানে আলোচনা করে দেবো এবং উত্তর সহ আলোচনা করে দেবো। তো এই চ্যানেলটাকে সবাই অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এই সাজেশানটা শেয়ার করে দাও, যাতে সবাই ভালো পরীক্ষা দিতে পারে, ভালো করে অ্যান্সার করে আসতে পারে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো করে ভালো করে পড়ো এবং লাইক কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের। তো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওতে 2026 সালের অ্যাডমিশান টেস্টের কোশ্চেন পেপার নিয়ে। তো চলো, টাটা।